জয় নিতাই জয় গৌর। আজ আমাদের নবদ্বীপ পরিক্রমার প্রথম দিন, অম্বিকা কালনা দর্শন। অম্বিকা কালনা সম্পর্কে শ্রী শ্যামসুন্দর দাস তার রচিত শ্রী গৌরমণ্ডল স্মরণে বলেছেন, সূর্যদাস গৌরদাস অম্বিকাতে বসে গৌর নিত্যানন্দ ভজে আনন্দ আবেশে। এই কালনা ব্যান্ডেল কাটোয়া রেলে অম্বিকা কালনা স্টেশনে প্রায় 2.5 কিলোমিটার পূর্বে শ্রী গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ রয়েছে। গৌরীদাস পণ্ডিত পূর্বলীলায় ছিলেন সুবল সখা। চারিজনে দাঁড়াইল, পণ্ডিত বিস্ময় ভুল, তবে ভাবে অশ্রু বহে নয়নে। পুনঃ প্রভু কহে তারে, তোর ইচ্ছা হয় যারে, সেই দুই রাখো নিজ ঘরে। তোমার প্রতীতি লাগি, তোর ঠাই খাবো মাগি, সত্য সত্য জানিহ অন্তরে। শুনিয়া পণ্ডিত রাজ করিল রন্ধানো কাজ, চারিজনে ভোজন করিলা। পুষ্পমালা বস্ত্র দিয়া, তাম্বুলাদি সমর্পিয়া, সর্ব অঙ্গে চন্দন লেপিলা। নানা মতে পরতিত করাইলা ফিরাইল চিত, দোহারে রাখিল নিজ ঘরে। পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খায় মাগি, দহে গেলা নীলাচলে পুরে। এভাবে ভক্তাধীন ভগবান বিগ্রহরূপে ভক্তের প্রেমসেবা গ্রহণ করতে ভক্তের গৃহে বিরাজ করছেন। গৌরীদাস পণ্ডিত বহুবিধ অন্নব্যঞ্জন পক্কান্ন প্রভৃতি দ্বারা ভোগ নিবেদন করেন। বিগ্রহ নৈবেদ্য স্বীকার করছেন না দেখে প্রণয় রসে তিনি অভিমানে বলেন, আহার না করে যদি সুখে থাকো, তাহলে আমার রাধবার কি প্রয়োজন বলো। প্রভুদয় সহাস্যে বলেন, তুমি এত কষ্ট করে রন্ধন করো, তা দেখে আমাদের কষ্ট হয়। বহুবিধ পাক না করে সংক্ষেপে সমাধান করো। শুনে পণ্ডিত বলেন, কাল হতে শাক আর সিদ্ধান্ন মাত্রই অর্পণ করব। এরূপ প্রভু ভৃত্যের প্রেমলীলা। একদিকে বিগ্রহদ্বয়কে বিবিধ অলঙ্কার পরাতে তার বাসনা হল। পরদিন প্রাতে তিনি দেখেন মন্দিরের দরজা খুলে বহুবিধ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে বিগ্রহদ্বয় দাঁড়িয়ে আছে। দেখে তিনি প্রেমাবিষ্ট হলেন। প্রভু বলেন, তুমি আমাদের পুষ্পালঙ্কার দিও, তাতেই আমরা বেশি প্রীতি। এইরূপে গৌরদাস পণ্ডিতের ঘরে প্রভুদ্বয় বিলসিত হতে থাকলেন। একবার গৌর পূর্ণিমা আসন্ন প্রায়, গৌরীদাস পণ্ডিত তার শিষ্য হৃদয়ানন্দের ওপর সেবাভার দিয়ে বলে গেলেন, কোনো কিছুর যেন ত্রুটি না হয়, আমি যথাসময়ে আসব। এদিকে পরীক্ষার জন্য গুরুদেব ইচ্ছাকৃত বিলম্ব করতে লাগলেন। অনুষ্ঠানকালের আর দেরি নেই, অথচ গুরুদেবও আসছেন না। নিরুপায় শিষ্য তখন উৎসবের যথোচিত নিমন্ত্রণ ও আয়োজন করল, যাতে গুরুদেব এসেই না উদ্বেগে পড়েন। গুরুদেব উৎসবের একদিন আগে এসে সব জেনে শুনে বাইরে ক্রোধ করে শিষ্যকে বললেন, আমি থাকতে যখন স্বতন্ত্র প্রকাশ করবে, তখন তুমি স্বতন্ত্র উৎসব করো। শিষ্য দীনতার সাথে সমস্ত পরিস্থিতি বোঝালেও কোনো ফল হলো না। অনন্য উপায়ে গঙ্গা তীরে বৃক্ষমূল আশ্রয় করে উৎসব তিনি শুরু করলেন। মধ্যাহ্নে পণ্ডিতের অন্য শিষ্য বড়ুগঙ্গাদাস মন্দিরে ভোগ লাগাতে গিয়ে দেখেন যে বিগ্রহ নেই। তৎক্ষণাৎ গুরুদেবকে জানাতেই তিনি ক্রোধ ভরে হৃদয়ানন্দের অনুষ্ঠানে গিয়ে দেখলেন, চলিলেন গঙ্গা তীরে যথা সংকীর্তন, দেখে দুই প্রভু তথা করেন নর্তন। দুই ভাই দেখি পণ্ডিতের ক্রোধাবেশ, অলক্ষিতে গিরা কইল মন্দিরে প্রবেশ। চৈতন্যচন্দ্রের এই অদ্ভুত বিলাস, প্রবেশ হৃদয়ে হৃদয়ে রাখে গৌরীদাস। হৃদয়ে চৈতন্যচন্দ্রে দেখি, নিবারিতে নারীর শ্রু অনিমেষ আঁখি। বাজে ক্রোধাবেশ ছিল তাহা ভুলি গেলা, পড়িল হাতের যষ্টি তাহা না জানিলা। প্রেমের আবশে বাহু পসারিয়া রয়, হৃদয়ে আনন্দ কইলা সহিয়ায়। হৃদয়ের প্রতি কহে তুই ধন্য ধন্য, আজ হইতে তোর নাম হৃদয় চৈতন্য। এরপর বৈষ্ণবগণের হরিধ্বনিতে মুখরিত হতে থাকল উৎসব প্রাঙ্গণ। গুরু শিষ্যের উভয়ে মিলেই সেই উৎসব সমাপন করলেন। গুরুদেব হৃদয় চৈতন্যকে মন্দিরের সমস্ত সেবাভার অর্পণ করলেন। বাণীনাথের পুত্র ও শ্রী গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রই হলেন এই হৃদয়ানন্দ। শ্রী গৌরীদাস পণ্ডিত হৃদয়ানন্দকে গদাধর পণ্ডিতের নিকট
প্রার্থনা করে অম্বিকা কালনায় গৌর নিত্যানন্দের সেবায় নিযুক্ত করেছিলেন। ইনি প্রসিদ্ধ বৈষ্ণবাচার্য শ্রী শ্যামানন্দ প্রভুর দীক্ষাগুরু। বন্দে অহম হৃদয়ানন্দম মগ্নম প্রেম রসে সদা মহাভাব চমৎকারো গৌরভাব কলেবরম। শ্রী নিতাই গৌর তাদের প্রেম সেবায় চিরবদ্ধ হয়ে আছেন আজও। শ্রীপাঠে প্রবেশপথে একটি প্রাচীন তেঁতুল গাছ চোখে পড়বে, ভালোভাবে তা বাঁধানো রয়েছে। মূল বৃক্ষটি পড়ে যাওয়ার পর আশ্চর্যভাবে তেঁতুল গাছ থেকে একটি ঝুড়ি নেমে পুনরায় বর্তমান বৃক্ষের বৃহদায়তন রূপ নিয়েছে। প্রায়শই তেঁতুল গাছের ঝুড়ি দেখা যায় না। এখানে শ্রী গৌরীদাস পণ্ডিতের সাথে মহাপ্রভুর প্রথম মিলন হয়েছিল। সেজন্য অতি স্মরণীয় উভয়ের মিলন স্থানটিকে চিহ্নিত করে রেখেছেন এই তেঁতুল গাছটি। শ্রাবণী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী গৌরীদাস পণ্ডিতের তিরোধান উৎসব হয়। গৌরীদাস পণ্ডিতের পাশেই পশ্চিম দিকে আছে সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠ। সেখানে এক দৃশ্যমান বেদিতে শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে সূর্যদাস কন্যা বসুধা চান্নবায় বিবাহ হয়েছিল। ভক্তি রত্নাকর মতে শালিগ্রামে বিবাহ হয়েছিল বলে জানা যায়। শ্রীপাঠ থেকে কালনা বাজার পার হলেই দর্শন করা যাবে সিদ্ধ শ্রী ভগবান দাস বাবার আশ্রম। এই নামসিদ্ধ মহাপুরুষের স্থাপিত শ্রী নামব্রহ্মের সেবার সাথে সিদ্ধ বাবার সমাধিও দর্শন সৌভাগ্য লাভ করা যাবে। কার্তিক কৃষ্ণ অষ্টমী তিথিতে এই সিদ্ধ বাবার তিরোধান উৎসব পালিত হয়।